ছোট্ট। এই দেখেন আমি ছোট্ট একটা বাবু নিয়ে আমি হলো বের হলাম চিনের বাবাকে একটু বিদায় দিয়ে আসি। কোন সাইড? লালা মুজু ডাইট করতেছি। তো আমার ওজন কিন্তু 3 কেজি কমছে, 58 কেজি ছিলাম, এখন 55 কেজি। সিনের বাবা 86 কেজি ওজন, তোমার ওয়েট কমছে বুঝছো। ভাই বলতেছে চিকন হয়ে গেছে, আমরা আমারে বলতেছে বাহ আমি কি করলাম লাইফে, সাইকেলে চালানো শিখলাম না। নানা কোলে নানার সঙ্গে ঘুরবে সে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু, আশা করছি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম আজকে বাবার বাড়ির ব্লগে। তো এবার বাবার বাড়িতে এসেছি 1 মাস পরে। আর এই যে সকাল 9টা বাজে এখন, আর এখন থেকে শুরু করলাম আজকের ভিডিও। 9টা বাজে, ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, এখনো কুয়াশা আছে। কিছুক্ষণ আগে পুরোই অন্ধকার ছিল, মনেই হচ্ছিল না যে এইটুকু রোদেরও ছিটাফোঁটা দেখতে পাবো। তা আমরা যেহেতু বাঙালি, সব জায়গায় বারান্দায় একটু কাপড় না থাকলে হয়ই না। এই সুন্দর বারান্দায় কাপড় টাপড় দিয়ে ভরা। আম্মু আগে অনেক সবকিছু গুছায় রাখতো, বাট এখন আর বারান্দা টারান্দা অত একটা গুছায় রাখে না। হ্যাঁ, রুমের ভিতর খুব সুন্দর পরিপাটি রাখার চেষ্টা করে আম্মু। এদিকটা আমার মায়ের আমার খুব ভালো লাগে আর কি। এবার এসে দেখি কয়েকটা গাছ লাগিয়েছে, তা সবই গাঁদা ফুলের গাছ। খুব ভাল লাগলো এই বিষয়টা। তো বারান্দায় এসেছিলাম, এখন রুমের ভেতরে যাই। আর এখনকার অবস্থা দেখেন, এই দেখেন সে তার নানুর সঙ্গে খেলা করছে সকাল থেকে নানির কাছে। না, সকালে নানার কাছে ছিল, নানার সাথে টিভি দেখেছে, টিভিতে কার্টুন দেখেছে। আর এখন হচ্ছে নানির কাছে। আরেক নানি ফিডার নিয়ে ঘুরতেছে। মাশাল্লাহ, এখন নানুর সাথে ঘুরতে বের হবে। বাইরে গেলে আরেকটা পরাই দিতে হইব, দাঁড়াও, বাইরে গেলে আরেকটা পরাই দিতে হবে। তো এদিকে আব্বু হচ্ছে সকালে নাস্তা করতেছে, ভালো লাগে ভাজা ভাত, একদম গরম গরম ভর্তা। আজকে আমাদের কারেন্ট নাই এলাকাতে, সে আসবে 5টার সময় বলে, একদম 5টার দিকে। তুমি নাস্তা করছো আম্মু? না, যাও করে আনো। দেখি নাস্তা বানাইছে। ভাত ভাববে, রুটি আর ভাত ভাজি, যার যেটা ভালো লাগবে সে সেটা খাও। ভাত ভাববে মেলায় আছে। হ্যাঁ, খাইয়ে ভাত খাই। তো এদিকে দাদি সকালের নাস্তায় ভাতও ভাজছে, আর এদিকে হচ্ছে রুটিও বানাইতেছে। রুটি কে কে খাবে? রুটি যে খাবে, যার যেটা খাইতে ইচ্ছা নাকি। তোর স্বামী আছে, তুই ভাত না খাই? আর না, ও আবার ভাত খায় না। খাই না? না, রুটি খায় না। মাংস দিয়ে দিবি। এই হচ্ছে আমার খাবার। কতদিন পরে সকালে ভাত খাইতেছি। আর এদিকে সিনের জন্য ডিম আর আলু সিদ্ধ করা হয়েছে। তোমরা এখন সকালে এই আলু কি বলি মানে ভাতটা বেশি খাও না কেমন? নাকি ভাত ভাজা এর জন্য ভাল লাগে? আমি ভাত খাই না। হ্যাঁ। চলো, এই যে শিন হচ্ছে গোসল করে নিয়েছে, শিনের কালামণি শিনের সাথে খেলা করছে। হ্যাঁ, ভ্যাজলিন দিতে হবে মুখে, মুখে দেই, হাতে পায়েও দিতে হবে, কিচ্ছু নিয়ে আসা হয় না। আচ্ছা তো দিয়ে দে। এই যে বাবা, মুখে দিয়ে দে ভ্যাজলিনটা শুধু, আর ওগুলো হাতে পায়ে দিয়ে দে। এই যে আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, এজন্যই আর কি শিনকে গোসল করাই দিলাম। এত সুন্দর রোদে ভাবলাম যে কালকে রোদ না উঠতে পারে, এজন্য আজকে গোসল করাই দিলাম। কারণ শীতের দিন কোন ওয়েদার হবে সেটা তো বলা যাচ্ছে না। তো আম্মু হচ্ছে হাত পায়ের জন্য এটা বানাইছে, এটা শিনের হাত পায়ে দিয়ে দিব, আর ওইটা হচ্ছে মুখে দিয়ে দিব। ভ্যাজলিনটা মুখে খুব ভালো স্যুট করে। এখন শিনও দিবে না, খালামণিও দিচ্ছে। তো শিনের আর হলো শিনের খালামণির একসাথে গোসল হয়ে গেছে। তো শিনের বাবা হচ্ছে চলে যাবে তার শালা বাবুকে নিয়ে। কম্পিউটার ওটা পাইছো? কিনে দিছো? খুশি? ইন্টারনেটের ওইটা। আর আমার আসল জিনিস, আমি ইয়ারফোন নিয়ে আসতে ভুলে গেছিলাম, ইয়ারফোন কিনে দিল। আর এটা হচ্ছে আমার বাবুর
ওয়েট টিস্যু, কারণ সিনের বাবা আজকে চলে যাবে আর সিনের বাবা আস্তে আস্তে নেক্সট উইক। ওরে আল্লাহ বাবা, যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে তো বলছিলে। আস্তে আস্তে না, মানে কি অবস্থা দেখতে পাচ্ছ, মানে যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে আর কি অবস্থা। তো ওয়েট টিস্যু নিয়ে আসছে। সিনের বাবা হচ্ছে কক্সবাজার ট্যুরে যাবে আর 26 তারিখে না, তো আমাদের যাওয়া হবে না, আমি আর শিন যাচ্ছি না। তো এই জন্য আমাদের সব যা যা লাগবে তা কিনে দিয়ে গেল। আমরা এবার লং টাইম এখানে থাকবো, নানু বাড়ি থাকবো। ওকে বেবি, ওই দেখ জামা তুইলা দিতেস। তো আজকে আম্মু কিন্তু অনেক কিছু রান্না করেছে, সেটা দেখাচ্ছি আপনাদের সাথে। আজকে দুপুরের খাবার কই মাছ রান্না হয়েছে, আর এখানে আছে শাক ভাজি, আর এখানে টমেটো দিয়ে আর ডিম দিয়ে নাকি, এটার ভিতরে আছে গরম গরম ভাত, আর এখানে আছে হচ্ছে পাতলা ডাল। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। আমার ব্লগে এই যে উনি যে কি পরিমাণে ডিস্টার্ব করতেছে, যখনই ভিডিও করতেছি তখন উনি চিল্লাইতেছে। আর এখানে হচ্ছে ইয়ে দিয়ে গেছে, নিচের ভাড়াটিয়ারা হচ্ছে পার্টি করেছে, তারা পিকনিক করেছে, সবাই মিলে খিচুড়ি রান্না করেছে, সেই খিচুড়ি আবার দিয়ে গেছে। বেটা চাউল রাঁধেছে, না মজা লাগবে। দেখো দাদির কথা, ওরা বলে ই ছায়া বলতেছে, ওরা ইয়ের মশলা দিছে বুঝছো, ম্যাগি মশলা। বেটারা কি রাখছে আপনি, যা রায়দা দিয়ে। তো খুবই মজার দেখা যাচ্ছে। এখন দেখা যাক, তবে কি খাবে একটু, ওরা ঝাল দেয় নাই বেশি, ঠিকই আছে। ঝাল হয়েছে না, দেখে তো বুঝা। তোমার কাঁচামরিচ দিয়ে গেলে একটা নেও, এক পিস নাও, ভালোই লাগছে, খাও। তবে একটু খাওয়াই দাও, ঝাল নাই আম্মু, এটা ঝাল নাই। এই যে বাবার বাড়িতে আসছি, আইসা প্রথম দিনে যদি দেখি পানি নাই, তো শিনের আর তাবিয়ার গোসল হয়ে গেছে, কিন্তু আমরা কেউই গোসল করতে পারি নাই, হলেও পানি নাই। সকাল থেকে কারেন্ট নাই, এজন্য পানি যতটুকু ছিল রান্না বান্না দুপুরে শেষ করে, সকালে শেষ করে, এখন আর পানিই নেই, তো গোসল তো করতেই হবে। আর বাইরে প্রচন্ড রোদ পড়ছে আজকে। দেখেন আমি যেহেতু 1 সপ্তাহ যাবত ডায়েট করতেছি, তো আমার ওজন কিন্তু 3 কেজি কমছে। 58 কেজি ছিলাম, এখন 55 কেজি। হ্যাঁ, এদিকে আসো, তোমার ওয়েটটা দেখি শিনের বাবা। আমি তো 55 কেজি, আর শিনের ওয়েটটাও দেখি। আসো বাবা, আমাদের শিনের ওয়েট মাপবো, কিন্তু শিন তো ময়লা নিছে, ময়লা 10 কেজি। তো তুমি দাঁড়াও, 90, 95, 100 কেজি। ওরাস না, ওর হইলে কি 100 কেজি? ও মাই গড, না 56 কি কই 56 কই, মানে আমি মাটা মেয়ে গেছি। এগুলো তোমার 96 কেজি ছিল। কি দেয়া? হ্যাঁ, এখানে 96 কেজি দেখা গেল। 10 বাদ দাও তো ছিনকুলে নিয়ে তুমি 6 কেজি পারলো, তোমার তো 90 কেজি ওয়েট। দাও শিনে দাও, আমি দেখছি। তো যাক, শিনের বাবা 86 কেজি ওজন। তোমার দেখলে বোঝা যেতেছে তোমার ওয়েট কমছে, বুঝছো না? আমরা দুইজনেই কমছি, ধরো আমি কমে গেছি আব্বা। না, আগের তুলনায় আমাদের দুইজনের এই চেহারা দেখলে বোঝা যেতেছে আমাদের ওয়েট কমছে। তো এদিকে হচ্ছে সিনের বাবা চলে যাবে, এজন্য আম্মু হচ্ছে কালকে তানের বার্থডে সেই কেক রাখছিল, সেই কেক দিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে একটু গরুর মাংস রান্না করছিল, সেই গরুর মাংস দিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মার জন্য। কি এর বক্সের ভিতর দিবা না? এই বক্সের ভিতর হবে না? হ্যাঁ, ছোট ছোট করে পিস পিস করে দিলে হয়ে যাবে না? তো একটু পরে চলে যাবে সিনের বাবা, এই জন্য বক্সে আম্মু খাবারটা দিয়ে দিচ্ছে। আর এদিকে আবার পুডিং আছে, পুডিংও দিয়ে দিচ্ছে। পুডিং খুব পছন্দ করে আমার শ্বশুর শাশুড়ি। এই দেখেন শিন বাইক চালাচ্ছে। এই তাবি উঠলো কেন? হবে না, ও একা একা চালাবে। শিন একা একা চালাবে। শিন হলো খালামুনিকে চালাইতে দিবে না। কি অবস্থা দেখছো আব্বু? ওরে পেছনে দিল কেন? দেখেন আমার ছেলে বাইক চালাইতেছে। খালামুনিকে নেও একটু। তাবিয়া তুমি পেছনেরটা যাও, পেছনেরটা যাও তাবিয়া। দেখো বাবাই জানি ব্যথা না পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, এবার তুমি এবার চালাও। এমন তুই তো দর্শি আর ধাক্কা মারছিস। ওই তো দেখতেছে লাইটিং। গান দাও গান দাও গান দাও গান দাও গান দেও গান দেও। গান বন্ধ করলো কেন? এর জন্য কান্না করতেছে। গান চলবে বাবা। হ্যাঁ চলতেছে। লালা মুছে। এবার ঠিক আছে। গান বন্ধ হয়ে গেছে, এই জন্য কান্না করতেছে। এই দেখেন আমার চাচি চলে আসছে, তার মেয়ে নিয়ে। আর আমার ছেলেটা যে কি জ্বালান জ্বালাইতেছে, একটু দেখা করতে যাব, কাকিমার মেয়েটারে দেখতে যাব, তা সুযোগ পাই নাই। আপি হ্যাঁ অনেক কান্না করতেছে বাবা। আপু এই যে আপি মনি বাবা কিভাবে তাকায় আছে। আমি একটু কোলে নেব। সিনে বাবা চলে যাবে, আম্মু হইলো খাবার দিবে, ব্যাগ পাচ্ছে না। ব্যাগ নিয়ে এসে তো খালায় ব্যাগ নিয়ে এসে দেখ। ব্যাগের বলে ও বাপ পড়ছে, তাকে দিয়ে। তো এটা কোনো ব্যাগের ভিতরে যায় নাকি? বাবা এত সুন্দর ব্যাগটা অপমান করো। মিষ্টির ব্যাগ না, ও ভাল লাগবে না। এই ঠিক আছে দাঁড়া, এই ছেলে ব্যাগ দিচ্ছে। কালকে সকাল ছেড়ে দেবে। সিরিয়াসলি কালকে সকাল ছেড়ে দেবে। বুঝে আমি আর কি করবো? না কি ছোট। এই দেখেন আমি ছোট্ট একটা বাবু নিয়েছি। কয়দিন চলতেছে কাকি? 2 মাস পার হয়ে 3 মাস পরে। 2 মাস পার হয়ে গেছে না? 3 মাস পড়ছে। 10 তারিখে আবার 3 মাস। মেয়ে বাবুদের ড্রেস কি সুন্দর হয়। আপনি দেখতে খালি মেয়ে মানুষের ড্রেস। তারপর কবে? 35 দিনে চুল কাটা হয়েছে। চুলি পাতলা, চুলে তো মানে আস্তে আস্তে হচ্ছে না, গ্রোথ একটু কমে। গ্রোথ না আস্তে আস্তে হবে। চুলেই তো হয়নি, তাই তো দেখতেছি। কিন্তু হওয়ার পরে চুল মাথা ভরা ছিল না? না বেশি ছিল না, অল্প ছিল না। কিন্তু শিনের আবার মাথা ভরা চুল ছিল। শিনের আবার পাতলা বেড়েছে, পাতলা চুল। দেখো না কালো চুল ছিল শিনের চুল দেখে মনে হচ্ছিল নার্সরা সবাই মনে করছে মেয়ে বাচ্চা হয়েছে। হ্যাঁ, তা আমি ওটিতে তখন আমার বলতেছে আমরা তো মনে করছি আপনার মেয়ে বাবু হয়েছে চুল দেখে, আর দেখি ছেলে বাবু। হ্যাঁ ওই হিসাবে শিনের এখন চুলেই নাই। কেন আবার কাটতে টাক করবে না? টাক করা যত হবে তত তোমার ঘন কাটলে এমনি ঘন হয়ে যায়। আর তার জন্য অনেক চুল নিয়ে আসছে। এই জন্য আমার ছেলেরও চুল নিচ্ছে। এই আল্লাহ তাকায় দেখা শিখে গেছে, কি সুন্দর করে তাকার চুল। ওর চোখগুলো অনেক বড় বড়, মাশাআল্লাহ। তাকায় সে সুন্দর। হ্যাঁ তুমি তাকাও, দেখো দুনিয়াটা কত সুন্দর, অনেক সুন্দর আপু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনই দেখো মানে উত্তর দিচ্ছে, বুঝছো? আর আপু পাকা। আমি তো একটা খাওয়াতে পারলাম না করে নি। আমি ওর রান্না করে দিয়ে দিচ্ছি। দেখুন কি দর মানে মানুষ চেনা শিখে গেছে। ও এখন একটু সময় লাগবে, টাইম লাগবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। মানে আসছে তো নতুন জায়গা, শুরু করতে ও যাবে আবার চেনা শুরু হইতে তারপর আবার চলে যাবে। দাদি বলছে না না, দাদি তো জন্মের পর থেকে দাদিরে দেখতেছে। দাদি তো এই যে সিনের বাবা চলে যাচ্ছে, যাওয়ার আগে ছেলেকে ঘুম পাড়াই দিয়ে গেল। আসলে বাবা হলে অনেক দায়িত্ব বাবা মায়ের বেড়ে যায়। তো যাক, তোমাকে ধন্যবাদ। চলো তোমাকে বিদায় দিয়ে আসি। তো এই যে আমি বের হলাম সিনের বাবাকে একটু বিদায় দিয়ে আসি। কোন সাইড দিয়ে যাবো? ওই সাইড দিয়ে না এই সাইড দিয়ে? এই সাইড দিয়ে। তো এখন বিকেল বেলা, আর উনি চলে যাচ্ছে। যেহেতু যাবে, আমার কথা হলো যাওয়ার যদি নিয়ত, দ্রুত বের হতে হবে। শীতের দিন তো, এই জন্য
দ্রুতই বের হওয়া। তাছাড়া সিনের বাবার গিয়ে অনেক কাজ আছে, এই জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাও। কাজটা থাকলে থাকতে হবে। এই যে সিনের বাবা গাড়ি পেয়ে গেছে, আল্লাহ হাফেজ, হ্যান্ডশেক। ঠিক আছে দাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আসবো না আমি, হ্যাঁ, ঠিক আছে, প্রবলেম নাই। আচ্ছা সমস্যা নাই, যাও। আচ্ছা গিয়া মেসেজ দিও, ফোন দেওয়া দরকার নেই, মেসেজ দিও না, মেসেজ দিও। ঠিক আছে, সিনের বাবা চলে গেল, এখন আবার বাড়িতে যাব। বাবা সাইকেল চালানো শিখে গেছিস? তো তো আগেই। এই দেখেন আমার বোন কি সুন্দর সাইকেল চালানো শিখে গেছে। বাহ, আমি কি করলাম লাইফে, সাইকেলে চালানো শিখলাম না। শিখাইতে পারবি আমারে? এই পারবি আমারে শিখাইতে? শিখতে গেলে যে পয়রা গিয়া কোমর টোমর ভাঙা যায়। কি সুন্দর চালাইতেছে। ভালো আছেন পুপ্পি? এই তো ভালো আছি। আয় আমার শিখাবি, আয় আমার শিখাবি। কি সুন্দর পারতেছে। তুই লাদিস না আমার উপর দিয়া, হাত পুরো পাকা হয়ে গেছে। স্কুলে তো চলে যেতে পারি সেই সাইকেল নিয়ে। আমার ওদিকে দেখি অনেক মেয়েরা সাইকেল দিয়ে স্কুলে চলে যায়। আগে বেশি যাইতো না রে, আমাদের এদিকে প্রত্যেকটা মেয়েরা স্কুলে যাইতো সাইকেল দিয়ে, কিন্তু এখন একটু কম যায় আগের তুলনায়। আগে তো সবাই যাইতো। আকাশ ভাই, আমি চিকন হয়ে গেছি সত্যি? ও যাক, আমার কাছে আমারে বলতেছে না ভাইয়া চিকন হয়ে গেছে, আমি চিকন হয়ে গেছি। আমার ভাই বলতেছে চিকন হয়ে গেছে, আমার কাছে আমারে বলতেছে চিকন হয়ে গেছে। আমি 3 কেজি কমছে ভাইয়া। আপনি কয় কেজি কমছে? 4 কেজি ভাইয়া কমছে, আমি কমছি 3 কেজি। ভাইয়া ডায়েট ছাড়া কমছে, আমি ডায়েট করে কমছি। একদম শুকনো হয়ে গেছে। আমার ভাইটার জন্য দোয়া করবেন, কিন্তু বেশি বেশি করে খাইতে হবে। পানি খাবেন বেশি বেশি, পানি খেলে অনেক মোটা হয় মানুষ। এই যে আমি বেশি বেশি পানি খাই না, ভাত খাইতে হবে, সবজি খাইতে হবে, মাছ খাইতে হবে, মাংস খাইতে হবে, সব খাইতে হবে। কি খান যে কাজেই লাগে না। এখন আমরা যাচ্ছি বড় ভাবির সঙ্গে দেখা করতে। কিছুদিন আগে আমার একটা ভাইয়ের বিয়ে হলো না, তো ভাবির সাথে একটু দেখা করতে যাচ্ছি। ওই যে ওই পাগলি আমাকে নিয়ে যাচ্ছে। এই যে পাগল, দাঁড়া একসাথে যাই। ও বলতেছে চলো আপু ভাবির সাথে দেখা করে আসি। ও গেছিল, নতুন নতুন সাইকেল চালানো শিখছে, তো এই জন্য সব জায়গায় যাওয়ার একটা ইয়ে হয়ে। এই যে সন্ধ্যার সময় আমিও চলে আসছি, সবারই একে একে বাসায় চলে আসার টাইম হয়ে গেছে। ওই দেখেন তান কিন্তু খেলতেছে ওইদিকে, তানও চলে আসবে কিছুক্ষণ পরে। শিনকে নিয়ে খালামুনি একটু বাইরে ঘোরাতে চলে গেছে, চলে আসবে আবার শিন। এই দেখেন আমার ছেলে ঘুরতে গেছিল। কি রে, ঘোরা হয়ে গেল? হ্যাঁ, এইটুকু টাইম কেউ ঘুরে বাবা? দেখেন চলে আসছে, মানে ঘুরতেই চায় না, আমার ছাড়া কিচ্ছু চিন্তাছে না। মানে এবার একটু কষ্ট হয়ে যেতেছে, বোঝা শিখে গেছে তো, কারোর মুখের দিকে তাকাই দেয় কান্না করে। এখন তার মিশতেও 2 দিন টাইম লাগবে। গেছে সবার কুলে, আমার ছেলে এখন ভালো হয়ে গেছে, গুড বয়। এরকম সবার কুলে যেতে হয় না বাবা? হ্যাঁ। এই কি ঘোরাঘুরি বাবা, কি ঘোরাঘুরি? খুদে লেগে গেল? হ্যাঁ, এই যে এখন নানা কোলে, নানার সঙ্গে ঘুরবে সে। এই যে এমনি থাকবে, বুঝছো আব্বু? এমনি থাকবে, গল্প করবে, মারামারি করবে তোমার লাগে, ওর শান্তি। আমার ডাকতেছিল তাই না? এই এদিকে দেখেন সে তার মামার সাথে কম্পিউটারে গেম দেখতেছে, এগুলাই পছন্দ করে। মামার সাথে গেম খেলবো 2 দিন পরে। দেখছেন তো কিভাবে দেখতেছে, খুব পছন্দ। আইসাই ওর হলো ইয়েটা হেডফোন ইয়ারফোনটা ফেলে দেওয়ার চেষ্টা করতেছিল, তারটার মাইরে। দেখেন না এগুলো কেমন মন দিয়ে দেখতেছে। কি দেখছো বাবা? এটা কালারিং তোমার পছন্দ? এখন হচ্ছে সন্ধ্যার সময়। আজকে সারাদিন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, লোডশেডিং প্রবলেম। আর আব্বু নিয়ে আসছে পাউরুটি। তো পাউরুটি হচ্ছে হোয়াইট ব্রেড, এটা হচ্ছে আম্মু ডিম দিয়ে টোস্ট করবো না, ডিম দিয়ে টোস্ট করবে এখন। আর
আর এদিকে এই যে শিনের জন্য, শিনের নানি হচ্ছে দেশি মুরগির ডিম কিনে নিয়ে আসছে, কারণ শিন হচ্ছে সকালবেলা একটা করে দেশি মুরগির ডিম খায়, এজন্য এই কয়টা পাইছে খুঁজে খুঁজে না। এদিকে আমার আম্মু এই একটা টোস্ট, মানে একটা পাউরুটি টোস্ট করার জন্য এখানে 4টা ডিম করে ফেলছে। মানে 4টার দরকার ছিল না, 2টাতেই হয়ে যেত, বাট আম্মু 4টা দিল। দেখি টোস্টটা কেমন সফট, আজকের নাকি দেখতে হবে ডেট। তো এদিকে হচ্ছে এই যে টোস্ট ভাজা হচ্ছে, এই দেখেন, মানে অতিরিক্ত ডিম দিলে কিন্তু মনে হয় না যে পাউরুটি খাইতেছি, ডিমই খাচ্ছি, ডিম টোস্টেই মনে হয়। এটা আবার অন্যরকম টেস্ট। তবে আম্মু চিনি তো দেয়নি আজকে, চিনি ছিল না বাসায়, তো এই জন্য হচ্ছে এমনি ভাজতেছে। এটাও ভালো লাগে, চিনি ছাড়াও আমার কাছে ভালো লাগে। তো এই যে আম্মু কি খাচ্ছ? দুধ দিয়ে টোস্ট দিয়ে। এই যে এদিকে খাচ্ছে তাবিয়া, তাবিয়াও খাচ্ছে টোস্ট। আর এই যে এদিকে এই যে বস শুয়ে শুয়ে, ওই যে অল রাইট ভেরি গুড, ম্যাম খায় চা বিস্কুট, তাই দেখতেছে। ওই যে তোমার ম্যাম খাচ্ছে চা বিস্কুট। কি খবর? দেখো দেখো দেখো, এই যে তার জন্য আমাদের সবার এই যে সব দেখা লাগতেছে। আমরা একটা মুভি দেখবো সবাই মিলে, তা না। দেখেন শিন হচ্ছে আবার বাইক চালাচ্ছে, খালামণিকে পেছনে নিয়ে। দেখেন ডাইনিং এই হবে। ভুম বলছো? ভুম 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 ভুম। তো এখন আমরা বসেছি, তানের ফ্রেন্ডরা তানকে কালকে বার্থডেতে কি গিফট দিয়েছে। ওদের ছোট মানুষ আর সব ফ্রেন্ড গুলো ছোট, তো দেখবো যে ওরা ছোট মানুষ বন্ধু বান্ধবকে কি গিফট দেয়। আমরাও একসময় স্কুল লাইফে পেয়েছি, মগ পেতাম না, মগ, ঘড়ি, এর চকলেট, মানে এই বয়সটাই এমন, টিনেজার বয়সে এই সবই। এই দেখেন আমার ভাই গিফট পেয়েছে, তার মধ্যে এই যে চকলেট, সবই চকলেট। এই যে একটা চকলেট বক্স, এই একটা চকলেট বক্স, এই চকলেট বক্সটা সব থেকে ভালো লাগছে আমার কাছে। এই যে আরেকটা চকলেট, এই যে আরেকটা চকলেট বক্স, না তাবিয়ার চকলেট বক্সটা সব থেকে বেশি সুন্দর। এই যে একটা চকলেট, আর এই যে একটা ফ্রেশের মগ, আর একটা পেন। এই হচ্ছে আমাদের তানের গিফট। আমরা দেখলাম জন্মদিনে তার ফ্রেন্ডরা দিয়েছে, আর এটা কিন্তু তাবিয়া দিয়েছে। হ্যাঁ, এই যে এখানে আরেকটা পেন আছে, আর এই চকলেট বক্সটা তাবিয়ার পক্ষ থেকে তার বড় ভাইয়ের জন্য। খুবই সুন্দর, আমার কাছে এটাই সব থেকে বেশি ভালো লেগেছে। আস্তে আস্তে, আচ্ছা তোমরা মিল করে খাও, মিল করে খাও, দেখি কেমন, দেখি আমি নেবো ফার্স্ট কথা। চকলেট ভালো লাগে, ওখান থেকে আপুকে একটা দাও, ওই তাবিয়াকে একটা দাও। হ্যাঁ, আমরা না বড় চকলেট খাই না। আমি তাবিয়া বক্স নিয়ে চলে গেল। না আমি খাবো না মো, তাবিয়াকে একটা দাও বাবু। না না, এটা ভালো লাগে, তাবিয়াকে দাও। তাবিয়া নিয়ে গেছে এটা। আচ্ছা, ওর যদি, ও তো নিয়েই গেছে অলরেডি একটা বক্স। খালামণিকে দাও, শোনো না আমি না। দেখেন তাবিয়া সম্পূর্ণ একটা বক্স নিয়ে গেছে। এই যে এটা তাবিয়ার না, ওকে খাও। এখানে চকলেট খেতে আসলে ভালোই লাগে না, কিন্তু এই বক্সটার চকলেট মনে হয় বেশি মজা হবে নাকি? ও পুরোটাই কোকোনাটের চকলেট রে। কোকোনাট বার। ও কোকোনাট বার, ও তোমার জেলি টাইপের হবে এটা, বুঝছো? না, বার মানে চকলেট টাইপের, এগুলো কয় বার। ওইটাই তো বললাম, জেলি টাইপের হবে, উপর দিয়ে জেলি থাকে এই চকলেটটা। তো এখানে হচ্ছে রাতের ভাত, শীতের দিন, মানে থাকলেই ঠান্ডা হয়ে যেতেছে না আম্মু? আরেকটা দেবো, কেন? এত হয় না 30 সেকেন্ডে, মানে এখন ঠান্ডা অবশ্য বেশি পড়ে গেছে, তো আগে হয়ে যায়। একদিন আগুন লেগে গেছে। হ্যাঁ, ওভেন তো সেনসিটিভ না, তো ভালোভাবে ইউজ করতে পারলে গেছে। আম্মুর ওভেনটা অনেক ভালো, আমার বাসাটাও ভালো। আমার বাসা অনেক কিছুই মেক করা যায় ওভেনে, মানে খাবার গরমের থেকে মানে মেক করা যায় সুন্দর। এই যে রাতের বেলা ভাত খেতে বসছি, হ্যাঁ গরম আসছে,
শীতের দিনে আসলে একটু গরম গরম ভাত না হলে ভালো লাগে না। গরমের দিনে এমনিতেও নর্মাল ভাত খাওয়া যায়, সমস্যা নেই, কিন্তু শীতের দিনে মনে হয় একটু গরম গরম ভাত খাই। কি রে, দেখেন আমার মোবাইল ধরলে এই যে আমার ছেলে শুধু এইসব দেখে। আমার এখন আর জীবনে মনে করেন যে হাট্টি বাটির টিম ছাড়া কিছু নাই, তা নিয়ে চলতেছে। বিসমিল্লাহ। তুমি কবে নিয়েছো? এই যে রাতের খাওয়া দাওয়া শেষ, তো এখন একটু ফোন চালাবো। শিন ঘুমাচ্ছে। তো এইখানে হচ্ছে যে শিনের বাবা আমার জন্য নতুন একটা ইয়ারফোন কিনে দিয়ে গেছে, কারণ আমার ইয়ারফোনটা বাসায় রেখে আসছি এই জন্য। আর আমি ইয়ারফোন ইউজ করা শুরু করছি শিন হওয়ার পর থেকে, হলো ইয়ারফোন ইউজ করি, কারণ ওর সামনে আমি ফোনটা এমন একটা চালাই না, ওই হচ্ছে একটু ঘুমাইলে চালাই, তাও আবার ইয়ারফোন ও যেন ডিস্টার্ব না হয়, ছোটো মানুষ তো, কয়েক ঘন্টা দেখবো আর কি। আমি বললাম যে একটা লোকাল একটা ইয়ারফোন আইনা দাও কোনো রকম, তাতেই হবে না, কারণ হচ্ছে ব্ল্যাক কালারের এই যে। তো আসলে নতুন নতুন ইয়ারফোন ইউজ করে বিয়ের আগে করতাম টুকটাক, কিন্তু এখন না ইয়ারফোনের খুব মজা বুঝে গেছি, খুব ভালোই লাগে, বাট ইয়ারফোন বেশি একটা ইউজ করতে হয় না আমি জানি, তো কী করা, ওই যে সিনের জন্য করি, ওর দিকটাও তো আমার দেখতে হবে, চেক করি আগে লোকাল তো কেমন হবে। যার দাম হিসাবে ইয়ারফোনটা মোটামুটি ভালোই আছে। তো ঠিক আছে। ও আরেকটা কথা আপনাদের সাথে বলি, সেটা হচ্ছে যে মানে বাবার বাড়িতে এসে আমার খাবারের টাইম টু মানে আগের মতো আর ঠিক নাই, তবে হ্যাঁ অনেক বেশি খাচ্ছি যে তা না, মিষ্টিটা অ্যাভয়েড করছি যে কোনো খাবারই, তবে যতটুকু প্রয়োজন ততটুকু খাচ্ছি। আবার ছোটো বাবু আসতে আমার তো মানে সবজিটা বেশি খাইতে হয়, বাসায় এসে ডালটা বেশি খাচ্ছি, আর শ্বশুর বাড়িতে থাকতে সবজি খাইছি প্রচুর। এখন আসলে আবার এক্সট্রা বাড়িতে এসে এক্সট্রা রান্না করে খাওয়ার থাকে না, আর হচ্ছে ওরকম ইচ্ছাও করছে না, যেহেতু বাবার বাড়িতে আসছি একটু খাই, মানে মার হাতের রান্নাও খেতে ইচ্ছা করে, তাই না বলেন? তো ওরকম খাচ্ছি না, টুকটাক যতটুকু প্রয়োজন খাচ্ছি, বাচ্চার জন্য খেতে হয়। তো শরীরটা অলরেডি কমে গেছে, যেহেতু 3 কেজি কমছি, সেহেতু খুব ভালো লাগছে। শুধু আমি যে ওজন কমেছে তা না, শিনের বাবারও অনেক ওজন কমে গিয়েছে। আমার চুলটা এখনও ভিজে, আজকে গোসল করতে আমার অনেক লেট হয়ে গিয়েছিল, কারণ যে কারেন্ট ছিল না, তারপরে আম্মু পানি গরম করে দিয়েছিল, সে পানি দিয়েই গোসল করে নিয়েছি। গিজার আসছে সন্ধ্যার পরে, মানে কারেন্ট আসছে তখন গিজার আর কি অন হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই দোয়া রাখবেন। আর বাবার বাড়িতে অনেক ইন্টারেস্টিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।